হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। বাহিরে তাকালেই যদি এত সুন্দর সুন্দর পাকা আম দেখা যায়, কিন্তু সেটা যদি পেড়ে খেতে না পারি তাহলে কেমন লাগে আপনারাই বলুন। বাসা থেকেই সব সময় এই পাকা আমগুলো দেখি। অনেক দিন আগে থেকে আম পাকা শুরু হয়েছে, কিন্তু একটাও খেতে পারলাম না এখন পর্যন্ত। যদি বাসাটা নিচতলায় থাকতো তাহলে আম কুড়িয়েই খেতে পারতাম, কারণ মাঝে মাঝে অনেক বাতাস হয়, বৃষ্টি হয়, নিচে দাঁড়ালেই আম পাওয়া যেত, কিন্তু তা তো হয় না। বাসা চারতলায়, নিচতলায় নামতে ইচ্ছে করে না। আর কারো কারো কিছু কিছু বিষয়ে অনেক লোভ থাকে, আমার আবার এইসব বিষয়ে খুবই লোভ। আর আমাদের বাসার ছাদে এত সুন্দর ড্রাগন গাছ হয়েছে। প্রথম দিকে যখন আসি তখন কিন্তু ফুল ধরেনি, কিন্তু আসার কয়েকদিন পর থেকেই দেখি যে সুন্দর ছোট ছোট ফুল এসেছে। ফুলগুলো এখন আস্তে আস্তে বড় হচ্ছে, কয়েকদিন পর ফুটবে, তারপর ফল ধরবে। আর এই গাছটা কিন্তু অনেক ছড়েছে, মানে গাছে যখন ফুল আসা শুরু হয়েছে এখন পুরা গাছ ছেয়ে যাবে ফুলে। আর যদি ফলগুলো টিকে থাকে মাশাআল্লাহ অনেক ফল হবে। আর এই গাছটা কিন্তু আমাদের না, আমাদের বাসারই একজন ভাবি লাগিয়েছিলেন। গাছটার বয়স কিন্তু অনেক দিনই হয়ে গিয়েছে, কারণ অনেক ছড়েছে, দেখে বোঝা যায়। আর এত সুন্দর সুন্দর জিনিস যখন চোখের সামনে দেখি তখন আসলে ক্যামেরা অন না করে থাকতেই পারি না। আসলে ভিডিও করতে, ছবি তুলতেই ভালো লাগে, তাই একটু শেয়ার করলাম আর কি। এই তো এদিকে বাসায় চলে এসেছি। আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করার চিন্তা ভাবনা আছে, প্ল্যানিং করে রেখেছি আগেই। ফ্রিজের ডিপ সাইডটা কয়দিন আগেই পরিষ্কার করেছি, আজকে ভাবলাম যে একটু নর্মালটা ধরি, নর্মালটা পরিষ্কার করি। এদিকে তো আবার দুপুরে রান্নাও করতে হবে, ভেবেছি যে ফ্রিজটাকে পরিষ্কার করে রেখে তারপরে দুপুরে রান্না বসাবো। আর যেহেতু নর্মালটাই শুধু পরিষ্কার করব, সময় একটু বেশি লাগবে না। আর পরিষ্কার করাই আছে, হালকা একটু মুছে নেব। এইদিকে আমার ফ্রিজে টমেটোগুলো এই বক্সে রেখেছি কিছু, আরও 2টা বক্সে রেখেছি। তখন দামটা একদমই কম ছিল, হয়তোবা ফেব্রুয়ারির প্রথম দিকে তখনই রেখেছিলাম। এখনও কিন্তু অনেক সুন্দর আছে। ডিপে থাকলে, ডিপে যদি রাখি এরকম বছরও চলে যাবে, কিছুই হবে না, কিন্তু নর্মালি আসলে বেশি দিন থাকে না। আর এইভাবে রাখলে কিন্তু সুবিধা হয়। এখন কিন্তু টমেটোর দাম হয়তোবা একটু বেশি, তখন আরও কম ছিল। সারা বছরই টমেটো পাওয়া যায়, কিন্তু সিজনেরগুলা কিন্তু অন্যরকম ভালো হয়। এই কারণেই কিছু রেখেছি। মাছ ভুনা করলে বা এমনি সবজি, খিচুড়ি, তারপরে ভাজি, এগুলোতে টমেটো লাগেই। এই কারণে আজকে একটু মাছ ভুনা করব, ভাবলাম যে 2-3টা বের করে রেখে দিই। এদিকে ফ্রিজটা এখন পরিষ্কার করা শুরু করে দিয়েছি। বেশি এত ডিপ ক্লিন করতে হবে না, হালকাভাবে মুছে নিয়ে তারপর সব কিছু উঠিয়ে নিব। ফ্রিজটা আমি বন্ধ করে নিয়েছি, বন্ধ করে তারপর পরিষ্কার করছি। আমার মাঝে মাঝে কিছু কিছু কাজ করতে খুবই আলসামি কাজ করে। এই ফ্রিজটা আমি 3 দিন আগে চিন্তা ভাবনা করেছিলাম যে আজকে পরিষ্কার করব। আমার মনে হলো যে না থাক, আজকে করব না, আজকে করতে ইচ্ছে করতেছে না, কালকে করব। এরকম করতে করতে পরশুদিন এসে করছি। কিছু কিছু কাজ যতই সহজ হোক না কেন, মাঝে মাঝে আলসামি একটা কাজ করেই। আজকে আবার কিছু কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, ছাদে গিয়ে দিয়ে এসেছি। এখন যার ভিডিওই দেখি সবার ভিডিওতেই শুধু আমের আচার, আমের আচার, যেহেতু এখন আমের সিজন। কিন্তু এবছর দুঃখের বিষয় যে আমি এখন পর্যন্ত আমের আচারই বানালাম না। আসলে এভাবে বানাবো যে খাই ঠিকই, আমি অল্প একটু খাই, কিন্তু ওইভাবে বানাতে ইচ্ছে করতেছে না, কারণ ফ্রিজে শুধু রাখলে থেকেই যায়, খাওয়ার হয় না। এই জলপাইয়ের আচার করেছিলাম সেই কবে, এর আগের বড়ইয়ের আচারও এখনও আছে, একটুও খাওয়া হয় না। আদিতার বাবাকে যদি খিচুড়ি রান্না করলে বলি যে আচার নিবা নাকি, সে সরাসরি না করে, কারণ আচার দিয়ে তার কাছে ভালো লাগে না, সে লেবু হলে লেবু দিয়েই খায়। আমার কাছেও এরকম আচার দিয়ে খিচুড়ি ডাল খেতে পছন্দ না, ভালো লাগে না। আমিও লেবু হলে লেবু দিয়েই খাই। আর আচার যে এমনি শখের বসে খাবো, ওইটার মনে হয় আমার মনেই থাকে না খেতে যে আচার খাবো। এই কারণে দেখা যায় যে ফ্রিজে আচার থেকেই যায়। এইসব কিছু চিন্তা করে এখনও বানাইনি, কিন্তু আমের আচার আমার কাছেও মজা লাগে, যতটুকুই খাই, যখনই খাই ভালো লাগে। কিন্তু যখন সবার ভিডিওতে দেখি তখন আবার লোভ হয়, মনে হয় যে না একটু বানাবো। এখনও চিন্তা ভাবনা ঠিক মতো করিনি যে বানাবো না, মনে হচ্ছে যে একটু বানাই, আবার মনে হয় যে থাক বানাবো না। এখনও তো বাহিরে আম পাওয়াই যাচ্ছে, কাঁচা আম, যদি মনে হয় যে না বানাবো তখন এনে বানাবো, ঝটপট বানিয়ে ফেলবো। এদিকে আজকে একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এভাবে কেউ কি খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। আমার কাছে, মানে আমাদের সবার কাছে এই ভর্তাটা খুবই মজা। আদিতার বাবা এই কারণে এই ছোট ছোট আলুগুলো এনেছে। এই আলুগুলো এমনি ভাজি করলেও ভালো লাগে,
এই ছোট ছোট আলুগুলো দেখা যায় যে 4 পিস করে ভাজি করা যায়, ওইটা অনেক মজা লাগে, আদিতার বাবার বেশি পছন্দ। আবার এইভাবে ভর্তা, আমি প্রথমে আলুগুলা সুন্দর করে ধুয়ে হালকা একটু পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যখন আলুটা অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে গিয়েছে, তখন এর মধ্যে পেঁয়াজ কুচি, 2-3 কোয়া রসুন কুচি আর পরিমাণ মতো কাঁচামরিচ, ঝাল যার যেটা পছন্দ দিয়ে আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি। বেশি ভাজতে হবে না, হালকা একটু ভাজলেই হবে। তারপর এটা পাটায় বাটবো, মানে পাটায় বেটে আলু ভর্তা খাবো। ওটা ভীষণ মজা, অনেক আঠালো হয়, খেতে দারুণ লাগে। আর এদিকে মাছ ভুনাটাও বসিয়ে দিয়েছি, ডিটেলসে আসলে শেয়ার করলাম না। আমি একটু আলু সিদ্ধ করে দিয়ে টমেটো দিয়ে মাছ ভুনা করে নিচ্ছি। আর টমেটোটা অনেকে বলে যে বরফ থাকা অবস্থায় ওইভাবে কাটা যায় না, একটু থেতলিয়ে দিতে হয়, বা এমনি আস্তই অনেকে দেয়, কিন্তু আমি সুন্দর করে কেটেই দিয়েছি। কাটা যায়, সুন্দর কিছুই হয় না, বরফ থাকা অবস্থায় কাটলে আরও বেশি সুন্দর হয়। আর এই তো আমি এখন পাটায় বাটা শুরু করে দিয়েছি। অনেকের কাছে পাটায় বাটা ভর্তা মজা লাগে ঠিকই, কিন্তু আলসেমিতে আসলে করা হয় না। আমিও এরকম মাঝে মাঝে আলসেমি লাগে, অনেক সময় ভর্তাটা আমি প্ল্যান করে ফেলি, কিন্তু পাটায় বাটা ভর্তার স্বাদ কিন্তু অন্যরকম হয়। এইদিকে আমি সব কষ্ট উপেক্ষা করে পাটায় বাটতে বসে গিয়েছি। যারা এরকম ভর্তা এখনও খাননি, একবার হলেও ট্রাই করবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। মানে অন্যরকম একরকম ভালো লাগে, আসলে কিভাবে আমি বোঝাবো। এমনিতে অনেক ধরনের ভর্তাই সবাই খেয়েছে, অনেকে শুকনা মরিচ দিয়ে ভর্তা খায় বা পেঁয়াজ ভাজি করে খায়, আবার অনেকে কাঁচা মরিচ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, এক একজন এক একভাবে আলু ভর্তা খায়। কিন্তু এই ভর্তাটা একটু অন্যরকম মনে হয়, আমার কাছে বেশি মজা লাগে। এদিকে গল্প করতে করতে কিন্তু আমার ভর্তাও রেডি, ভর্তা করে নিয়েছে। ঝালটা একটু বেশি হয়ে গিয়েছিল, আমরা একটু কম ঝালই খাই। যাই হোক, ভর্তাতে একটু বেশি ঝাল হলে ক্ষতি নেই, খাওয়া যায়, চলে। ভর্তা একটু ঝাল ঝালই ভালো। আমি ঝাল যাও একটু খাই, আদিতার বাবা একদমই খেতে চায় না। সে তো ঝাল দেখলেই মনে হয় ভয় পায়, সে একদমই ঝাল খেতে পারে না। এইদিকে ভর্তা আর রান্না আমার দুটোই রেডি। আজকে আর কিছু করব না, আজকে আলু ভর্তা আর এই মাছ ভুনা দিয়ে খাওয়া চলে যাবে। গতকাল আমি একটু ভাজি করেছিলাম, ওই ভাজি এখনও আছে, সব কিছু মিলিয়ে আজকে খাবো, না হলে দেখা যাবে যে ওটা থেকেই যাবে। তারপর এই তো আনারস মাখা করেছি, আনারস এত মিষ্টি ছিল, মনে হয় যে একদম ভিতরে চিনি দেওয়া, এরকম অনেক মিষ্টি ছিল। আর আজকে আনারস মাখাতে একটু কাসুন্দি দিয়েছি, ভাবলাম যে একটু অন্যভাবে একটু মাখিয়ে খাই। আর এদিকে সব কিছু ক্লিন করে নিচ্ছি। আর আজকে ভিডিওটি এ পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকেই সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ সবাইকে।